আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি গাণিতিক সমস্যা। এখানে শুরুতে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির কিছু বস্তু গাণিতিক পর্যায়ে আছে 5 কেজি এবং এই বস্তুটাকে শুরুতে আমরা যে 100 মিটার উপরে দেখতে পাচ্ছি সেখানে 100 মিটার দেখা যাচ্ছে উঠানো আছে একটি বস্তু। এখানে প্রশ্ন হচ্ছে যে আছে 5 কেজি এবং এই বস্তুটাকে অর্থাৎ হচ্ছে 100 মিটার থেকে ভূপৃষ্ঠ থেকে যেটা 5 কেজি ভরের দিকে উঠে আছে এটিকে ছেড়ে দিলে এখানে প্রশ্ন হচ্ছে যে কত বেগে হচ্ছে ভূপৃষ্ঠের উপর থেকে সি বিন্দুতে এ বিন্দু থেকে আমরা যদি x যে 5 কেজি ভরের বস্তু আছে এটিকে ছেড়ে দিলে এই বস্তুটিকে কত বেগে হচ্ছে অর্থাৎ হচ্ছে সি বিন্দুতে যদি আমরা এটাকে ছেড়ে দেই আমরা যদি এটি হচ্ছে শুরুতে এখানে বোঝার চেষ্টা করি যে কত বেগে বস্তুটিকে ছেড়ে দিই শুরুতে দেখা যাচ্ছে যে এটি এখান থেকে যদি আমরা এটাকে ছেড়ে দেই অর্থাৎ হচ্ছে এটি এখানে হচ্ছে আমাদের জি যে কত বেগে আঘাত করবে তার মানে এখানে শুরুতেই দেখা যাচ্ছে যে এটি অভিকর্ষজ বলের হচ্ছে কি অভিকর্ষজ বলের প্রভাবে এখানে হচ্ছে আমাদের জি যে তার মানে এখানে আছে পজিটিভ জি হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে যখন কোনো বস্তু হচ্ছে কি অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন হচ্ছে আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে থাকবে অর্থাৎ কি এবং থেকে যখন নিচের দিকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যদি কাজ করা হয় তার মধ্যে কি নিচ থেকে যদি উপরে থেকে যায় তাহলে তখন সেখানে থাকবে ইপি বা ইকে থাকবে বিভব শক্তি এবং তাহলে আমরা অঙ্কটি শুরু করা যাক বলের বিরুদ্ধে যদি কাজ করা হয় ধরে নিলাম যে এখানে যদি উপরে দিকে যায় তাহলে তখন সেখানে থাকবে সর্বোচ্চ উচ্চতা থেকে বিভব পড়বে তাহলে আমরা উচ্চতা থেকে শুরু করা যাক ফেলে দেওয়া আমরা শুরুতেই ধরে নিলাম যে এখানে আদিবেগ হচ্ছে 0 যেহেতু বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে এবং এই বস্তুটা যেহেতু সি বিন্দুতে আসবে অর্থাৎ থেকে যখন বস্তুটাকে ফেলে দেওয়া হয় তখন বস্তুটার মধ্যে 100 মিটার আদিবেগ থাকে হচ্ছে 0 আর এখানে আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের মান কত এই বস্তুটা যেহেতু সি বিন্দুতে আসবে তাহলে আমরা সি বিন্দুতে আঘাত করার সময় বস্তুটির বিভব 100 মিটার বেগ কত হবে তাহলে এখানে আমরা জানি যে অভিকর্ষ সমীকরণের মান কি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস তাহলে আমরা সি বিন্দুতে আঘাত করার সময় বস্তু এখানে আমাদের আদিবেগ 0 বেগ কত হবে দ্যাটস ওয়াই এখানে আমরা যখন মানগুলো বসাবো এখানে অনুযায়ী কি v স্কয়ার g এর মান হচ্ছে 9.8 2g এর মান হচ্ছে 100 মিটার এখানে আমাদের আদিবেগ স্কয়ারের মান এটা আমরা পেয়ে গেলাম তো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা যখন মানগুলো বসাবো এখানে দেখো g এর মান স্কয়ারের মান যদি আমরা এখানে h এর মান হচ্ছে 100 মিটার তাহলে v স্কয়ারের মান এটা আমরা পেয়ে গেলাম v এর মান থেকে আমরা যদি এটাকে আমরা রুট করলাম রুট করলে এখান থেকে আমরা e স্কয়ারের মানটি যদি আমরা এই মানটি হচ্ছে আমরা দেখি এই ম্যাথের রেজাল্ট দেন হচ্ছে v এর মান করার জন্য এটাকে আমরা রুট করলাম বুঝতে পারলে এখান থেকে আমরা যে মানটি পাবো এই মানটি হচ্ছে আমরা দেখি এই ম্যাথের রেজাল্ট তো আশা করছি সবাই বুঝতে পারছো থ্যাংক ইউ সবাই